যেই হুজুর আমাদের বিরোধিতা করতে করতে 10টা জুমার খুতবা দেশে কোনো বিষয় লাগে নাই, শুধু আমাদের বিরোধিতা করলো। এত বড় রাগ আমাদের প্রতি, এই হুজুরটা যদি আমাদের মুখামুখি নিয়ে আসেন, আল্লাহর কসম নীরব হয়ে বসে থাকতে হবে, তার কোনো কথা বলার শব্দ থাকবে না। সাতক্ষীরার কালীগঞ্জ, আপনার থেকে বেশি লাইভ শুনে আমাদের ওই ভাইয়েরা, এক প্রবাসী ভাই আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। আমি তাকে শর্ত দিছিলাম আমি যেতে পারি একটা কারণে। উনি যখন বলল যে মাহফিলের গাছ সাথে কিন্তু খানকা, নাম হলো পাক দরবার শরীফ, ওয়াহিদু কি জানো একটা নাম, মানুষ এভাবে মুশরিক হচ্ছে, এই প্রথম আপনি ওখানে দাওয়াতি কাজ করতে যাবেন। তখন আমি বললাম যে একটা শর্ত আছে। ওখানকার পরিস্থিতি আমাকে বলল, আমাদের মসজিদের প্রত্যেকটা হুজুর খালি একটু খবর পাইছে আমরা এখানে জলসা করব, আমাদেরকে ঘোষণা দিয়ে দিচ্ছে, করি না আকাবির পূজা করি না, আমরা মানুষের কাছে গিয়ে ধর্ম বিক্রি করে টাকা খাই না, এই জন্য আমাদের খাসাটা ভালো, যেখানেই বক্তব্য দিতে যাই সামনে লোকের সংখ্যা 10 জন হোক আর 10,000 হোক, বক্তব্যের গতি একই থাকে। লিল্লাহি তাকবীর। কি বলেন আপনি? বুঝলাম না। আহলুল হাদিসদের আরেকটা পাওয়ার দেখাই, সুন্নাতের আরেকটা পাওয়ার দেখাই। যেই হুজুর আমাদের বিরোধিতা করতে করতে 10টা জুমার খুতবা দেশে কোনো বিষয় লাগে নাই, শুধু আমাদের বিরোধিতা করলো। এত বড় রাগ আমাদের প্রতি, এই হুজুরটা যদি আমাদের মুখামুখি নিয়ে আসেন, আল্লাহর কসম নীরব হয়ে বসে থাকতে হবে, তার কোনো কথা বলার শব্দ থাকবে না। সাতক্ষীরার কালীগঞ্জ, আপনার থেকে বেশি লাইভ শুনে আমাদের ওই ভাইয়েরা, এক প্রবাসী ভাই আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। আমি তাকে শর্ত দিছিলাম আমি যেতে পারি একটা কারণে। উনি যখন বলল যে মাহফিলের গাছ সাথে কিন্তু খানকা, নাম হলো পাক দরবার শরীফ, ওয়াহিদু কি জানো একটা নাম, মানুষ এভাবে মুশরিক হচ্ছে, এই প্রথম আপনি ওখানে দাওয়াতি কাজ করতে যাবেন। তখন আমি বললাম যে একটা শর্ত আছে। ওখানকার পরিস্থিতি আমাকে বলল, আমাদের মসজিদের প্রত্যেকটা হুজুর খালি একটু খবর পাইছে আমরা এখানে জলসা করব, আমাদেরকে ঘোষণা দিয়ে দিচ্ছে, তাদের কথা শোনা যাবে না, তারা বেঈমান, তারা অমুসলিম। তখন আমি বললাম একটা শর্ত, আপনি যদি আশপাশের অন্তত 10টা মসজিদের 10টা হুজুরকে আমার কাছাকাছি চেয়ারে বসায় দিতে পারেন মাহফিলে, তাহলে আমি যাব। এরকম পরিস্থিতি ঘটেছে। বহু কষ্ট করে, মেহনত করে, টাকা দিয়ে, ঘাম দিয়ে, চিঠি দিয়ে ভালোবেসে তাদেরকে নিয়ে আসা হয়েছে। আর বলা হয়েছে রফিক বিন সাইদের বাড়ি অনেক দূরে, আপনি একা একা ভুল ধরেন কি কামে, গোপনে গোপনে আমরা সহ সবাই আজকে মাইকের সামনে তার ধরবো, উনি বক্তব্য দেবে, ভুল গেলেই আপনি হাত উঁচু করবেন, সমস্ত মানুষের সামনে আমরা অপমান করে দেবো। কয় ঠিক আছে যাই। পাগল চলে আসলো। আসার পরে আমি একেবারে মৃত্যুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে কবর পর্যন্ত 140টা বেদাতের সিরিয়াল করলাম। বেদাতের নড়াচড়া তো দূরের কথা, আমি বক্তব্যের শেষে কমিটির লোকের বললাম, আমি তো ডানে বামে খুব একটা তাকাই না, তো বক্তব্য যখন আমি রানিং দেই, এত বড় সিরিয়াস কথা, তখন আমাদের এই হুজুরদের অবস্থা কিরকম হয়েছিল? কয়েকটা চুপ করে বসেছিল আর মাঝে মধ্যে ডানে বামে তাকায়, মনে হয় বিষের বোতল খুঁজতেছিল। যেহেতু এতগুলো মানুষের সামনে যদি বের হয়ে যায়, তাও তো জুতা মালায় দিয়ে যাওয়ার মতো লজ্জা, তাহলে উঠাও যেহেতু যাচ্ছে না, আশেপাশে মনে হচ্ছে বিষের যদি বোতল থাকতো, হারপিক থাকতো, ইঁদুর মারার ওষুধ খেত, খায় মরে যেত, কথা হজম করতে পারতেছে না। আমি বলছি কবরে খেজুরের ডাল যদি গাড়েন, আপনি আমার শত্রু, আপনি না, ডাইরেক্ট আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, ইসলামের শত্রু। এই পদ্ধতি আমার রাসূল শেখায় নাই, অথচ প্রতিদিন এই কাম করে, কিছুই করে না। বিরোধিতা করলে তো পারে, হাদিস আছে, কিছুই কয় না। প্রতিদিন মাগরিবের পর, ফজরের পরে সূরা হাশরের শেষ আয়াত পড়ে। আমি বললাম যে এটা চলবে না, কোরআনের আয়াত, এখানে ফজিলত আছে মনে করে পড়লে পাপ হবেই। একটা লোক আমার দিক টাকা বললো না যে এটা ভুল হচ্ছে, কিছুই কয় না। তার মানে ও জানে শয়তানি করে খাচ্ছে। আমি বারবার বলতেছি তাবিজ নেওয়া শিরক। এখানে প্রায় 6 জন নাকি তাবিজের রোগী, প্রত্যেকটা দিন তারা হাজার হাজার টাকা নিয়ে নিরীহ মানুষের গলায় তাবিজ ঝুলায় দেয়। একটা হুজুর মাথা তুলে বললো না এই তাবিজের আয়াত আছে, পাইছি নাই, কিচ্ছু কয় না। আমি বারবার তাদেরকে বললাম কবরের পাশে 4টা খেজুরের গাল, শুধু না খেজুরের ডাল তো গাড়া যাবে না, চারপাশে সার্কুল পড়ার জন্য লাঠি পর্যন্ত গাড়া যাবে না। আমি শুনলাম প্রতিদিন কেউ মারা গেলে প্রতিদিনই 4টা কুল পরে, আর ওই পরিবারের লোক না পারলে হুজুর নিজেই একটা লাঠি ধরে দাঁড়া থাকে, আমি কাফিরুন। কাফিরুন তো সবাই পারে না, একটু কঠিন। ইখলাস আর ফালাকান নাস একজনে বুঝায় দিয়ে কয় আমি কাফিরুন, অথচ হুজুর কিছুই প্রতিবাদ করলো না। সব সময় চলে যাওয়ার সময় আমি বললাম তবে আগামীকালকে একটা কাজ হতে পারে, হুজুর যেহেতু এখন টাইম পেল না আমাদের কিছু বলার, আগামীকালকে চা খাওয়ার সময় টাইম পাবে। আগামীকালকে যখন মানুষজন চা খেতে আসবে তখন হুজুর টাইম পাবে, এখন তার সময় নাই। তখন লোকজনের সামনে বলবে ইহুদি খ্রিস্টানের দালাল। তা এটা তো কোনো জবাব না যে আমি একটা লোককে ভুল ধরবো খ্রিস্টানের দালাল বলে।
ফিতনাবাজ বলে, ওহাবি বলে, এটা আবার কোন জবাব? আমি তার সামনে ধরে দেব কোরআন হাদিসের দলিল, তখন মানুষ বুঝবে সত্য মিথ্যার পার্থক্য। চলেন, হুজুরের থেকে বড় 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 আরো বড় দাজ্জাল ছিল ইহুদি খ্রিস্টানরা, ঠিক কিনা? এই ইহুদি খ্রিস্টানরা নবীকে বলল, হে নবী, وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى, আপনি আল্লাহকে বলে দেন তার জান্নাতে যদি কেউ ঢুকতে পারে দুই গ্রুপের লোক ঢুকবে, এক হলো ইহুদি, দুই হলো আমরা খ্রিস্টান। নাউযুবিল্লাহ। এত বড় খারাপ কথা বলার পরে আল্লাহ কিছুই বললেন না, রাগ করে তাদেরকে ধ্বংস না করে বললেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী যদি তোমরা হয়ে থাকো তাহলে তোমরা দলিল পেশ করো। বোঝা যাচ্ছে? দলিল পেশ করো। দলিল নাই, পরিস্থিতি শূন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই পদ্ধতি শিখে দিয়েছে, মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো, খারাপের সামনে কোরআন সুন্নাহর দলিল নিয়ে দাঁড়িয়ে যাও। যেখানে সুযোগ পাচ্ছে সেখানে আল্লাহুম্মা আমিন। 2 মিনিট 1 মিনিটের জন্য হলেও মোনাজাত করতেই হবে। বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ আছে কোন জায়গা কয় জানি না। এটা কোন ধরনের কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মজলিসের শেষে, যে কোনো মজলিস ভঙ্গের পরে, আল্লাহর কোরআন তেলাওয়াতের পরে কত সুন্দর একটি দোয়া পড়তেন, যেই দোয়া পড়লে মানুষ হিসেবে যদি কোনো ভুল ভ্রান্তি হয়, আল্লাহ মজলিস ভঙ্গের দোয়া পড়ার কারণে ভুলগুলো ক্ষমা করে দেবে। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়া পড়লে ছোট, শুনতে ছোট, দেখতে ছোট, সাইজে ছোট, তবে 4000 বার হাত তুলে মুনাজাত করলে জানা হবে সবাই মিলে একবার এই দোয়া করলে তার চেয়ে বেশি ফজিলত হবে। কে কার কথা শুনে সুযোগ পেলেই বিদআত করবেন মানে? হুজুর, আপনাকে আমি বলছিলাম আপনার নামের উপরে লক্ষ জনতা জড়ো হয়ে যায়, সাহস থাকলে আগামী কালকে মুখ দিয়ে বলেন মিলাদ পড়া কিন্তু বেদাত। দেখি বলেন তো, দেখি দেখি এই জাতি আপনাকে কিভাবে মূল্যায়ন করে। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের নাম বলেন তো মুখ দিয়ে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগেও বক্তব্য চলেছে, পরেও বক্তব্য চলেছে। আবু লাহাব একজন বক্তা, আবু জাহেল একজন বক্তা, হামান একজন বক্তা, ফিরাউন একজন বক্তা, নমরুদ একজন বক্তা, আবু জাহেল, উতবা, সায়বা, মক্কার সব কাফের এক একটা বক্তা, প্রত্যেকেই ওয়াজ নসিহত করত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করার পরে এমন অবস্থা দাঁড়ালো যে তার নিজের গ্রামে পর্যন্ত থাকা হলো না। ও হুজুর, আগামী কালকে যদি খালি মুখ দিয়ে বলে দেন, তবে আপনার প্রতি আমাদের সুধারণা, আমাদের ধারণা, আমরা যেমন জানি মিলাদ পড়া যাবে না, আপনি নিজেও জানেন, আল্লাহর কসম আপনার প্রতি সুধারণা, তবে আপনার সাহস হবে না খোলা মাঠে এসেই সত্যটা স্বীকার করা। কোনদিন সাহস হবে না। এই সত্য যদি স্বীকার করতেন, তার টিকটক করা ছেলে ফেলে আর আপনার সামনে এত জমা করতো না। সাবধান, সংখ্যার বিবেচনা কোনদিন সত্যের মাপকাঠি না। সংখ্যার বিবেচনা কোনদিন সত্যের মাপকাঠি না। এটার বাস্তব উদাহরণ আমাদের দেশে এমনও হুজুর আছে, যেই হুজুর বক্তব্য দিলে যে পরিমাণ ভিউ হয়, ডক্টর জাকির নায়েকেরও এত হয় না ইদানিং। এর দ্বারা হক বাতিল বোঝা যায় না। হক হলে আল্লাহর পক্ষ থেকে আসে, হক হলে কোরআন আর হাদিস। হক কোনদিন ব্যক্তি জোর করে মানুষকে দিয়ে দেবে না। কোরআন এবং সহিহ হাদিসে হলে হক, পৃথিবীতে আর কোনো হক নাই। আল্লাহর ওহীর কত পাওয়ার দেখেন। একটা সমাজে প্রায় 60% মানুষ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সুদ দিয়ে হোক আর সুদ নিয়ে হোক, সুদের সাথে জড়িত আছে কিনা? আছে কিনা? নয় কিস্তি তোলে, নয় লাভের উপরে টাকা নেয়। কত বড় বড় পাপী এই সমাজে বাস করে। এই সমাজের কারোর কোনো ইমানের ডিস্টার্ব হয় না। এই সমাজে বহু লোক ঘুষ খায়, কলমের খোঁচায় কোটি কোটি টাকা নিয়ে আসে। এই সমাজে বহু লোক বিয়েধারী মেয়ে, ছেলে মানুষের জামা প্যান্ট পরে রাস্তায় ঘুরে, আছে কিনা? ছেলে মানুষের কানের তাসে কানের দুল পরে, মেয়ে মানুষ সাইকেল চালাচ্ছে, কোন বিশেষ কারণ ছাড়াই হোন্ডা চালাচ্ছে, প্যান্ট শার্ট পরে ঘোরে, বিড়িও খায়। মেয়ে মানুষ বিড়ি খায়, দেখছেন আপনারা? মোবাইলে দেখলাম সেদিন, আল্লাহ ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। বিড়ি খাচ্ছে। এত বড় বড় পাপী সমাজে বাস করে। আমাদের সমাজের নামাজীদের কোনো ডিস্টার্ব হয় না, তবে আমিন বললে ডিস্টার্ব হয়। তাহলে সুন্নাতের পাওয়ার কত! ইবলিস এখানে তার দিক থেকে সে সফল। ইবলিস তাদের বুঝাইছে, আরে সুদ কোনো বড় পাপ না, আরে ঘুষ কোনো বড় পাপ না, যা খুশি চলুক, তবে খবরদার আল্লাহর রাসূলের সুন্নাহ যেন আল্লাহর বান্দারা পালন করতে না পারে। শয়তান ব্যস্ত রেখে দিয়েছে, তারা জানে না।
এখানে ইবলিস সফল। আমি আর আপনি দুইজন মুসলমান ভাই সুন্নাহর আমল নিয়ে আমি আর আপনি দ্বন্দ্ব করতেছি, ওইদিকে ইহুদি খ্রিস্টানরা আমাদের নিরীহ ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদেরকে কচুকাটা করতেছে, হত্যা করতেছে। তোমার লজ্জা করে না? যারা আমাদেরকে মারে তারা 3 কোটিও না, আর যারা আমরা মার খাচ্ছি তারা হলো 250 কোটি। এর ফসল তোমাকে ভোগ করতে হবে। যার দ্বারা উম্মার সবচেয়ে বেশি কল্যাণ আল্লাহ কাছাকাছি সময় নিচ্ছিলেন, তার নাম ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ। তুমি তাকে নাম দিলে ইহুদি খ্রিস্টান, অথচ এই পৃথিবীর 6টা ইহুদি রাষ্ট্রে লোকটা ঢুকাই নিষেধ। নিজের মাতৃভূমিতে পর্যন্ত লোকটা থাকতে পারল না, আর সেই লোকটার নাম দিলাম আমরা ইহুদি খ্রিস্টান। এই লোকটার খেদমত আমরা অস্বীকার করলাম, আমাদের উপরে গজব আসবে না, তা আসবে কার উপরে? আপনাদের কি বানি ইসরায়েলের কথা মনে আছে? এই পৃথিবীতে সবচেয়ে ঘাড় তারা আর হলো অসভ্য জাতির নাম হলো বানি ইসরায়েল। মনে আছে আপনাদের? আল্লাহ কি করব, কিছু করার নাই, বৃষ্টি নাই। আল্লাহ বিনা মেঘে পাথর ফাটায় বৃষ্টি দিল, তাও আলহামদুলিল্লাহ কয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলে, আল্লাহ আমাদের নবী মুসাকে কষ্ট দেয় ফেরাউন, আসমান থেকে একটা ফয়সালা করেন গো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তখন ফেরাউনকে ডুবায় দিল, মুসা নবীকে মুক্তি দিল। এরপরেও তারা আল্লাহকে মানল না। হে আল্লাহ আমাদের জন্য নিয়ামত দেন। আল্লাহ বলল, বাসায় বসে থাকো। ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। মুখস্থ আছে নাকি? মাশাআল্লাহ। আসমান থেকে মাশরুম ভাজা গোশত দিয়ে আল্লাহ যেই জাতিকে খাওয়াইলো, সেই জাতি পর্যন্ত আল্লাহকে মানল না। এত নিয়ামত দেওয়ার পর আল্লাহ বলল, বাইতুল মুকাদ্দাস জয় করে নিয়ে আসো তো, যা যুদ্ধ করে। তখন তারা বলতেছে, ইযহাবু ইলা রাব্বিকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে মুসা, তোমার আল্লাহ আমাদের জন্য বহু কিছু করছে, এবার যুদ্ধ তোমরা দুইজনই করো, আমরা দূর থেকে মজা নেই। এত বড় নাফরমান! গোটা কোরআন মাজিদে তাদের উদাহরণ দিয়ে আল্লাহ ভরে ফেলছে। আমি কি তোমাদের পাথরের ভিতর থেকে বৃষ্টি দেই নাই? আমি কি ফেরাউনকে ডুবা মারি নাই? আমি কি তোমাদেরকে আসমান থেকে ভাজা গোশত খাওয়াই নাই? এরপরেও আমি তোমরা আমাকে মানলে না। শেষ পর্যন্ত আমি তোমাদের উপরে পঙ্গপালের বৃষ্টি দিছিলাম। একবার আসমান থেকে ঝরঝর করে বৃষ্টি পড়ে। ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদি' ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত। আমি আল্লাহ একের পর এক বৃষ্টি দিয়েছিলাম। আসমান থেকে পানি পড়া বাদ দিয়ে খালি রক্ত পড়তো। রক্ত কি পড়তো? রক্ত পড়তো। এগুলো গল্পের মতো লাগে নাকি? কোরআনের আয়াত। আসমান থেকে রক্ত পড়ে, হাঁটু পর্যন্ত রক্ত, বোতলে রক্ত, মাইকে রক্ত, রাস্তায় রক্ত, যেখানে যাচ্ছে খালি রক্ত আর রক্ত, ব্লাড। সহ্য করতে না পেরে বলল, হে মুসা, পাথরের বৃষ্টি হয়েছিল একবার, আলহামদুলিল্লাহ। হে মুসা, ফেরাউনকে ডুবে মারছিল, আলহামদুলিল্লাহ। হে মুসা, আসমান থেকে ভাজা গোশত পাইছিলাম, আলহামদুলিল্লাহ। বৃষ্টিটা বন্ধ করে দাও, আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তখন দয়ান নবী বললেন, হে রব্বুল আলামিন, হে রব্বুল আরশ, হে আরশের মালিক, ও রব্বুল কাবা, কাবার মালিক, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার প্রাণ, আমার মনটা বলে আমার জাতি এবার মনে হয় সত্য মেনে নেবে। আল্লাহ আসমান থেকে রক্তের বৃষ্টি বন্ধ করে দিল। পরে এই লোকজনকে বলল, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমি মুসা তোমাদেরকে শিখাই দিলাম, তোমরা পূর্বে ওয়াদা করেছিলে পড়বে, এখন পড়ো তো, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। লোকজন বলতেছে, বৃষ্টি এমনি থামি যেত। এমন একটা সময় তোমার কাছে গেছিলাম, বৃষ্টি প্রায় থামা থামা হয়ে গেছিল, ভুল হয়েছে যাওয়া। আবার বলল, ঠিক আছে মানব না। তখন নবী চলে গেলেন। আল্লাহ নাকশ হয়ে আবার আসমান থেকে বৃষ্টি দিলেন। এবার আর রক্ত পড়ে না, আসমান থেকে ব্যাঙ পড়লো। ব্যাঙ একটানা ব্যাঙ পড়তে পড়তে ব্যাঙে সাগর হয়ে যাচ্ছে, যেদিকে তাকায় শুধু ব্যাঙ আর ব্যাঙ। একেবারে মাথার উপরে ঠাস ঠাস করে ব্যাঙ পড়ে। সহ্য করতে না পেরে মুসার কাছে গিয়ে বলতেছে, হাতটা আবার তোলেন, আর শয়তানি করবো না। তখন আবার মুসা নবীর কাছে গিয়ে লোকজন দলবল গিয়ে বলতেছে, সিদ্দিক সরের মতো, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আসলে মন থেকে বলে না এই শয়তানগুলো। আল্লাহ যখন বৃষ্টি বন্ধ করে দিল, তখন বলতেছে, গতবারের মতো এবারও একেবারে শেষের দিকে গেলাম, ভুল হয়ে গেছে। তারপরে আল্লাহ দিলেন হলো উকুনের বৃষ্টি, মাথার উকুন। এরপরে দিলেন পঙ্গপালের বৃষ্টি, ফলাফল জিরো। ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। অপরাধী সম্প্রদায় আমি আল্লাহকে মানল না। বানি ইসরাইলের মতো অবস্থা আজকে হয়েছে। দুই গ্রুপই মুসলমান, দুই গ্রুপের হাতে ফাদাইল।
দুই গ্রুপেরই মাথায় টুপি পাঁচকলি, দুই গ্রুপেরই কাঁধে আছে আপনার বিভিন্ন টোপলা খাতা। দূর থেকে তারা এসেছে, গ্রাম থেকে। আমি খালি দুঃখ করে কয়েকদিন আগে বললাম, এক গ্রুপ আর এক গ্রুপকে যখন বাড়ি দেয় ও বোঝে কিভাবে দিনা জুবাইরের লোক, একই তো সব। আমি তাজ্জব হয়ে, সিরিয়াল করে কিভাবে, সবার হাতেই লাঠি, তো মারামারি যখন লাগে তবলিগ জামাতে ওরা ঠিক পায় কিভাবে যে এটা জুবাইর আর সাদের লোক। মারামারি করতেছে। সাবধান, আপনি মনে রাখবেন, অপরাধী সম্প্রদায় আল্লাহকে মানে না, আর আকাবির পূজা নামক আমাদের সমাজে যে পূজা করে এ মরা পূজার থেকে বেশি খারাপ। আপনার কথা আমাদের মনে আছে, আপনি বলেছিলেন আল্লাহর নবী সহ্য করতে না পেরে আহমদ শফির ডাকে কবর থেকে উঠে জান্নাতি সাহাবীদেরকে নিয়ে শাপলা চত্বরে রওনা দিয়েছিল, এমন বক্তব্য আমাদের মনে আছে। এই হুজুর আমাদেরকে গালি দেবে না দেবে কে? এই হুজুরের দাঁত হলো তরমুজের বিচি, জর্দা খাতি খাতি শেষ, তাবিজ বিক্রি করে ইমান নষ্ট করে। এই লোকটা আল্লাহর ঘরের বিরোধিতা করবে না, করবেটা কি আমাকে একটু বলে দেন। আপনার কি মনে আছে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর কথা? যেই লোকটার ব্যাপারে এই সমাজে আলাদা একটা তরিকা আছে, পীর ফকিরের নীতি, অথচ তিনি মরার আগে বলে গেছে, যেই জামানায় যারা আহলে হাদিসদেরকে নামে বেনামে গালিগালাজ করে তারাই হলো বেদাতি, তারাই হলো বেদাতি, তারাই হলো বেদাতি। আব্দুল কাদের জিলানীর নামে এই দেশে রামায়ণ লেখা হয়েছে, নাম দিয়েছে গুনিয়াতুত তালেবিন। আগের ছাপার সাথে পরের ছাপা মেলে না। কত সুন্দর করে 26 নাম্বার পৃষ্ঠা তুলে ফেলছে, গন্ত জ্বালা। আগের ছাপাতে লেখা আছে আসহাবুল হাদিস, আহলুল হাদিস এরাই হলো ফিরকায়ে নাজিয়া, এরাই হলো নাজাত প্রাপ্ত দল। ওই কয়েকটা পৃষ্ঠা বেদাতেরা তুলে দিয়েছে। শোনেন, আল্লাহর গজব আসবেই। বানি ইসরাইলরা যেমন পালানোর পথ পায় নাই, কাউকে আল্লাহ বানর পর্যন্ত করে দিয়েছে। আপনার একটু শুকরিয়া আদায় করার দরকার। যে পরিমাণ সুন্নাহ বিরোধী, শিরক পক্ষে, তাওহীদের বিরুদ্ধে কাজ করেন, তাতে বানর বিড়াল কুত্তা হওয়া খুব একটা কঠিন কিছু না। এত নাফরমানি কিভাবে করতেছেন আপনি? আমরা দেখেছি এই জমিনে মানুষ দুনিয়ার ক্ষমতা পাওয়ার পরে আলেম ওলামার বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করেছে, দেখেছেন আপনারা? আপনাকে আমি বলছিলাম, আপনি সাইদি রাহিমাহুল্লাহকে একা ভালোবাসেন না। এই বাংলার জমিনে যদি সত্যি এই মানুষটাকে অন্তরস্থল থেকে বেশি ভালোবাসে, তারা হলো একমাত্র আহলে হাদিসরা। তারা তাদের সঠিকটাকে মূল্যায়ন করে, তার ভুলটাকে ভুল বলে। জীবনে তারা তাকে আল্লাহ মনে করে নাই, আবার আপনাদের মতো ভণ্ড মনে করে নাই। যেই মানুষটা আজকে থেকে প্রায় 40 বছর আগে হাত উঁচু করে বলেছিলেন, নামাজ উম্মতেরা নামাজ, নামাজ আমাদের অনেকেরই শুদ্ধ হয় না, নামাজ যদি শুদ্ধ করতে চান নাসির উদ্দিন আলবানী সালাতুর রাসূল বইটা পড়বেন, বলে নাই? ও বেদাতি, তুমি সেদিন কোথায় ছিলে যেদিন তিনি বলেছিলেন আল্লাহ হলো কলবে? এই কথা বললে আকীদা শুদ্ধ হয় না, আকীদাকে সাফ করতে হবে। টেনে টেনে বললেন সাইদি সাহেব, আকীদা করতে হবে আল্লাহ থেকে উপরে। কথা বোঝা যাচ্ছে? চিৎকার দিয়ে তিনি বলেছিলেন যে শবে বরাতের রুটি হালুয়া বেদাত, এটা করা যাবে না। তিনি চিৎকার দিয়ে বলেছিলেন মসজিদের মাইকে আর আছে 5 মিনিট, আর আছে 10 মিনিট, আর আছে 15 মিনিট, এই কথা বলে বলে সাহারির সময় ডাকা, এটা চলবে না, এটা বেদাত। কোথায় ছিলেন আপনি? কিসের ভালোবাসেন তাকে? তাকে ভালোবেসে আপনারাই তাকে খাটো করেছিলেন এক সময়। এই সম্মানী মানুষটাকে জেলে নিয়ে গেল, ভালো মানুষ তার জন্য কল্যাণের দোয়া করে, আর এই বেদাতিরা কষ্টে সাদেও তো দেখা যায়। এভাবে শয়তানি করেছেন আপনারা তাকে নিয়ে। মানুষটা মারা গেল, অন্তর থেকে আমরা দোয়া করেছি, আল্লাহ মানুষটার আগে কিছু ভুল ভ্রান্তি ছিলেও আল্লাহর নবীর সত্য কথা সামনে আসার সাথে সাথে তিনি মেনে নিয়েছেন। ডাইরেক্ট তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ডাইরেক্ট তিনি স্বীকার করেছে যে আসলে আমাদের এটা ভুল ছিল, আমরা মেনে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের সালাফি বড় বড় আলেম পর্যন্ত পোস্ট দিয়ে স্বীকার করে। সেই লোকটা মরে গেল, এই বেদাতিরা বলল উনি মরে গেছে জন্য ভূমিকম্প হয়েছে। অথচ আল্লাহর নবী এই কারণে ধমক দিয়েছে, তার ছেলে ইব্রাহিম মরে গেল, কোলের উপরে মরে গেল। লোকজন বলল ওই দেখো চন্দ্রগ্রহণ হয়েছে, হবে না আবার, আল্লাহর নবীর ছেলে ইব্রাহিম মরে গেছে তো সেই জন্য। আল্লাহর নবী সহ্য করতে পারে নাই। খবরদার, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, ভূমিকম্প সবকিছু আল্লাহর একটা নিদর্শন, আয়াত। আমার ছেলে মরে গেছে, এটাও আল্লাহর হুকুমে, একটার সাথে আর একটা মিলায় না। খবরদার। কাকে কি বলতেছেন আপনি?